আমি আছি অভয়নগর উপজেলার শোভরারা গ্রামে। ঠিক এটা অভয়নগর বা যশোর জেলার একেবারে শেষ প্রান্তে। এখান থেকে নদীর ওই পারে ফুলতলা শুরু হয়েছে। তার মানে হচ্ছে সিকিরহাট পার হওয়ার পরেই হাফ কিলোর মতন পথ আসলেই আপনি অপরূপ সুন্দর একটা মসজিদ পাবেন। সেটা হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ জামে মসজিদ। এই যে মসজিদটা দেখছেন, অনেক আগের একটা মসজিদ। আসলে এখানে কোথাও লেখা দেখলাম না যে কত আগের মসজিদটা, তবে বাইরে লেখা আছে যে ৬০ গম্বুজ মসজিদ যে সময় তৈরি হয়েছে, মানে বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদ যে টাইমে তৈরি হয়েছে, এই মসজিদও ঠিক সেই টাইমে তৈরি হয়েছে। এই অসম্ভব সুন্দর একটা নির্মাণ শৈলী দিয়ে এই মসজিদ তৈরি করা, দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন, এই মসজিদগুলো আগে কিন্তু কখনো প্লাস্টার করা ছিল না। এখন তো মসজিদগুলোতে প্লাস্টার করে, টাইলস করে, কিন্তু আগে এই মসজিদগুলোতে কখনো কোনো প্লাস্টার করা ছিল না। কিন্তু এর নির্মাণ শৈলীগুলো দেখেন এত সুন্দর করে করা। এখানে কিন্তু মিনারের মতন করা, আর এইগুলো দেখেন এত সুন্দর করা, যেগুলো কিন্তু নোনা হাওয়া লেগে যে ধসে যায়। অনেক জায়গা আছে যে নোনা হাওয়া লেগে ধসে যায়, সেরকম বা ড্যাম হয়, সেরকম ধরনের কিছু কিন্তু এখানে নাই। আর আরেকটু দেখাই, এইখানে কিন্তু দেখেন এইগুলো চুন সুরকি দিয়ে করা। এই যে চুন সুরকি দেখা যাচ্ছে, এই যে চুন সুরকি দিয়ে করা। আর চুন সুরকির গাঁথনি কিন্তু অনেক মজবুত হয়। ঠিক চুন সুরকি দিয়ে করা একটা জনমানবহীন একটা জায়গায় এই মসজিদটা তৈরি করা। আশেপাশে শুধু বন, মানে আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা, বাঁশবাগান, বিভিন্ন ধরনের বাগান। এই মানে একেবারে জনমানবহীন এলাকা। আমি এখানে আসি অনলি 2 জন, আশেপাশে কাউকে দেখলাম না। এখানে প্রায় 1 ঘন্টার উপরে আসি, কিন্তু কাউরেই দেখলাম না। শুধু মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য ভিতরে একজন ঘুমিয়ে আছে, তাকে ডাকা হয়নি কারণ তার ঘুমের ডিস্টার্ব করিনি। তাছাড়া আর কেউ নাই। ধন্যবাদ। কেউ যদি আসতে চান, আমি আর একটু বলে দেই, তা হচ্ছে আপনি ফুলতলা সিকিরহাট ফেরিঘাট পার হবেন, পার হয়েই ঠিক 2-1 জনের মুখে শুনবেন যেখানে খানজাহান আলী জামে মসজিদটা কোথায়। এখানে সিকিরহাট ফেরিঘাট পার হওয়ার পরে হাফ কিলো আসলে আপনি মসজিদটা দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।